নমস্কার, আজকে আমি ওয়ার্ম ইনফেস্টেশন বা কৃমির সংক্রমণ হলে এর চিকিৎসায় তিনটি হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং এই মেডিসিনগুলো কি লক্ষণগুলো থাকলে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমার আলোচনা থাকবে। এর আগের ভিডিওতে আমি কৃমি কিভাবে একটা মানুষ থেকে আরেকটা মানুষে ছড়ায় এবং কোন লক্ষণগুলো থাকলে বোঝা যায় যে পেটে কৃমির বাসা হয়েছে সেই সম্পর্কিত একটি ভিডিও আমি আপলোড করেছি এবং তার লিংক আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু সেখান থেকে কাইন্ডলি দেখে নিতে পারেন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আজকে আমি আলোচনা করব তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন এবং তার ব্যবহার, যেটা কৃমির চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম মেডিসিন সিনা 30। এটা 1 ফোঁটা করে দিনে 2 বার 4 থেকে 5 দিন খাওয়া যায়। যে লক্ষণগুলো থাকে, প্রচণ্ড রেস্টলেস স্লিপ থাকে, অর্থাৎ দেখা যায় যে বাচ্চা ঘুমের মধ্যে কেঁদে ওঠে, বাচ্চা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, ঘুমের মধ্যে কথা বলে এবং ঘুমের মধ্যে গ্রাইন্ডিং অফ টিথ বা দাঁত কটমট করে, এই লক্ষণগুলো দেখা যায়। এবং দেখা যায় যে দিনের বেলায় যে কোনো সময় নাক অনবরত হাত দিয়ে ঘষতে থাকে। দেখা যায় যে মুখমণ্ডল বিবর্ণ, ফ্যাকাশে এবং শীতল হয় এবং দেখা যায় যে বাচ্চার মধ্যে একটা বমি বমি ভাব সবসময় থাকে। সিনার পেশেন্ট খুব খেতে চায়, খায়, কিন্তু খাওয়ার পরই বমি বমি ভাব হয় বা বমি হয় এবং ডায়রিয়া বা পেট খারাপ হতে দেখা যায়। এবং দেখা যায় যে সিনার পেশেন্ট খুব মিষ্টি খেতে চায়, প্রচুর মিষ্টি খায় এবং দেখা যায় যে পেটে ব্যথা হয় এবং আম্বিলাইকাল, বিশেষ করে আম্বিলাইকাল রিজিয়নে তার ব্যথাটা বেশি হতে দেখা যায়। এবং দেখা যায় যে অ্যানাসের চারধারে কিন্তু একটা ইচিং থাকে এবং দেখা যায় যে রাতের বেলা কিন্তু একটা অদ্ভুত ধরনের কাশি শুরু হয়। সিনার পেশেন্টে কিন্তু দেখা যায় যে মাঝের মধ্যেই একটা জ্বর আসে, সেটা সাংঘাতিক জ্বর বা হাই ফিভার হয় এবং এই জ্বরে কিন্তু তার কনভালশন বা খিঁচুনি এটাও হতে পারে এবং জ্বরের মধ্যে দেখা যায় যে তার মুখমণ্ডল শীতল কিন্তু হাত গরম, প্রচণ্ড গরম, এই লক্ষণটি থাকে। তাহলে এই লক্ষণটি থাকলে আমরা সিনা 30 ব্যবহার করতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন হলো মার্কসল 200। এটা আমি যে লক্ষণগুলো আলোচনা করব সেই লক্ষণগুলো যদি থাকে তাহলে 1 ফোঁটা একবার খাওয়া যাবে এবং এতেই ভালো থাকবে। যদি এরপরে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্যা জানিয়ে আপনারা চিকিৎসা নিতে পারেন। যে লক্ষণগুলো থাকবে, দেখা যায় যে মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়, পেটে ব্যথা হয় এবং মুখে অতিরিক্ত লালাক্ষরণ হয় এবং জিভের উপরে দেখা যায় যে যেন একটা ময়লা স্তর পড়ে আছে এবং জিভের চারধারে যেন একটা দাঁতের ছাপ রয়েছে এবং দেখা যায় যে মার্কসলের পেশেন্ট বা মার্কসলের এই বাচ্চা কিন্তু প্রচুর খায়, কিন্তু তাও চেহারাটা কেমন একটা বিবর্ণ, একটা রোগা, একটা অপুষ্টকর চেহারা এরকম হতে দেখা যায়। এবং দেখা যায় যে অ্যানাসের চারধারে ইচিং থাকবে এবং দেখা যাবে যে কোনো কিছু খাবার খেতে গেলে দেখা যায় যে ইসোফেগাসে যেন খাবারটা আটকে যাচ্ছে, এরকম একটা লক্ষণ থাকবে। এবং স্টুল কীরকম হবে, হোয়াইট অ্যান্ড প্যাস্টি হবে, অর্থাৎ সাদাটে হবে এবং আঠালো স্টুল হবে। এই ক্ষেত্রে মার্কসল 200 আমরা ব্যবহার করতে পারবো। আর একটা মেডিসিন বলছি চেনোপোডিয়াম 30। এই মেডিসিনটা কিন্তু রাউন্ড ওয়ার্মের একটা খুব ভালো মেডিসিন, অর্থাৎ এটা যদি অ্যাসকেরিয়াসিস, পিন ওয়ার্ম, হুক ওয়ার্ম, এই ওয়ার্মগুলো যদি ইনফেস্টেশন হয় বা সংক্রমণ ঘটে তাহলে এই চেনোপোডিয়াম 30 কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে দেখা যায় যে অ্যানাসের চারধারে একটা ইচিং থাকবে এবং পেটে ব্যথা থাকবে, বমি বমি ভাব থাকবে এবং চেহারাটা রোগা হয়ে যাবে, খিদে কমে যাবে বা অনেক ক্ষেত্রে হয়তো খিদে বেশি থাকতেও পারে, এই লক্ষণগুলো থাকবে। এবং সেই সঙ্গে দেখা যাবে যে পিঠের দিকে যে হাড়টি রয়েছে, অর্থাৎ রাইট স্ক্যাপুলা, যেটা আমাদের হাতের যে হাড় হিউমেরাস এর সঙ্গে সংযুক্ত থাকে, এই হাড়টিতে কিন্তু প্রচণ্ড ব্যথা থাকবে এবং দেখা যাবে যে রাইট সাইডে কপালে প্রচণ্ড ব্যথা এবং সেই সঙ্গে মাথা ঘোরা, এই লক্ষণটি থাকবে। এবং চেনোপোডিয়ামে দেখা যায় যে এই লক্ষণগুলোর সঙ্গে দেখা যায় যে ইউরিনটা এটাও কিন্তু গাঢ় হলুদ বর্ণের এবং ফেনা ফেনা যুক্ত ইউরিন হবে।
তো এই লক্ষণগুলো থাকলে আমরা জেনোপোডিয়াম 30 ব্যবহার করতে পারবো। তাহলে ওয়ার্ম ইনফেস্টেশন বা কৃমির সংক্রমণ ঘটলে এই তিনটি যে হোমিওপ্যাথিক মেডিসিন বললাম, এই তিনটে মেডিসিন কিন্তু খুব ভালো কাজ করে। এর মধ্যে সিনা 30 এই মেডিসিনটা কিন্তু অত্যন্ত ভালো ওষুধ এই কৃমির সংক্রমণের চিকিৎসায়। তো আজকে আমার আলোচনায় এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আর কিছু বিষয় নিয়ে বা আর কিছু ওষুধ নিয়ে অবশ্যই আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।